রান্না হবে এমন যে একবারে টেস্ট পেয়ে যাবে, সে কিন্তু বারবার আমিষ ছেড়ে এই নিরামিষ রান্নাটাই খেতে চাইবে। হ্যাঁ, এত সুন্দর টেস্ট এই পনির রান্নাটা, আর বানাতে মাত্র কিন্তু 10 মিনিট সময় লাগে, অথচ সুপার টেস্টি একটা রেসিপি। তো যেটা বাড়িতে সহজেই আপনারা রেডি করে নিতে পারবেন, আর এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন দারুণ লাগবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 300 গ্রাম ফুল ক্রিম পনির নিয়েছি। ফুল ক্রিম পনিরের টেস্ট কিন্তু সবসময় বেশি হয়। এবার এটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন, স্কোয়ার হোক বা ট্রায়াঙ্গেল শেপ। এবার দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দেখে নিচ্ছি ভেতরটা ভালো আছে কিনা। এটাকে আমি একটু মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে বাড়িতেই কিন্তু চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম, দেখতেই পেলেন। তো চিলি ফ্লেক্স এদিকে রেডি। এবার ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পোস্ত। এই পোস্তটাকে শুকনোই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এখন কিন্তু কোনো আমি জল ব্যবহার করিনি, শুকনো একটু ঘুরিয়ে নিলে খুব ভালো মিহি হয়ে যায়। এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম আর 8-10টা মতো কাজু বাদাম দিয়ে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করব তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম, না তো অনেক ঝাল হয়ে যাবে। ওদিকে পেস্টও রেডি হয়ে গেল। এবার কড়ার মধ্যে আমি 1/2 টেবিল চামচ মতো বাটার দিচ্ছি, আর তার সাথে অ্যাড করব সাদা তেল। শুধু সাদা তেলেও রান্না কিন্তু হয়, কিন্তু একটু বাটার অ্যাড করলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার পনিরগুলোকে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব, খুব বেশি কড়কড়ে করে ভাজবো না, তাহলে কিন্তু পনির অনেকটাই শক্ত হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, হাই ফ্লেমও দিইনি। পনিরটা খুব বেশি শক্ত হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যখনই এরকম হালকা হালকা লালচে কালার এসছে, দেখতেই পাচ্ছেন, ঠিক গোল্ডেন ব্রাউন মতো, আবার সাদা সাদা ভাবও আছে, সেই পর্যায়ে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো আমার ভাজা এখানে রেডি। এবার কিছু গোটা গরম মশলা যেমন দালচিনি, এলাচ আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিলাম, ওই একই তেলে দিয়ে এবার যে লঙ্কা, বাদাম আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। আর মিক্সি জারটা ধুয়েও আমি এই বাদাম বাটার যে এক্সেস জলটা ছিল, যেটা মশলাটা লেগে থাকে মিক্সি জারের মধ্যে, সেই জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেবো। আর যেহেতু বাদাম দেওয়া আছে, বারবার কিন্তু কড়ার তলায় লেগে যাবে, তাই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আর খুবই সামান্য, মানে 1/3 চামচ মতো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। আর 3 চামচ নিয়েছি এখানে টক দই, সেটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোই রেখেছি, কারণ গ্যাসের ফ্লেম জোরে দিলে দইটাও ফেটে যাবে, আবার বাদামগুলো কিন্তু সেটে যাবে নিচে কড়ার। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দইয়ের বাটিটাও ধুয়ে আমি অল্প একটু পরিমাণ জল এতে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদাভাবে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এই গ্রেভিতেই যথেষ্ট। এবার সবকিছু যখন একটু ফুটে এসেছে, তখন এর মধ্যে 1/2 টেবিল চামচেরও কম পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, অল্প পরিমাণ জিরে গুঁড়োই শুধু ব্যবহার করলাম। এবার এই গ্রেভির মধ্যে পনিরগুলোকে সব অ্যাড করে দিলাম গ্রেভিটা যখন একটু ফুটে এসেছে। আর আমি সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোই রেখেছি। চিলি ফ্লেক্সটাও অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে একটু দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। ব্যাস 5 মিনিট এটাকে লো ফ্লেমে একটু ঢেকে রাখবো, রান্না হতে দেবো। 5 মিনিটেই কিন্তু আমাদের তরকারি একদম রেডি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে, ওপরে তেলগুলো ভাসছিল, খুব সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে এখানে কিন্তু আমাদের পনির রান্নার। আর লাস্টে একটু শাহি গরম মশলা ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিলাম। আপনাদের পছন্দ হলে দেবেন, না তো নাও দিতে পারেন, কিন্তু গরম মশলাটা দিলে খুব সুন্দর খেতেও হয় আর সেন্টটাও খুব সুন্দর হয়। ব্যাস আমাদের পনির রান্না রেডি। 2 মিনিট একদম সেট হওয়ার জন্য তরকারিটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম অফ করে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার গরম গরম এটা সার্ভ করে নেওয়ার পালা। ব্যাস দেখতেই পেলেন কত সহজে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল। আর সত্যি কথা বলতে এই রান্নাটা কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগেও না, খুবই ঝটপট রান্নাটা হয়ে যায়। আর যারা মনে করেন আমিষের সাথে নিরামিষের তুলনাই হয় না, অথবা নিরামিষের দিনে কি রান্না করব এই নিয়েই চিন্তায় পড়ে যান, তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। নিরামিষের রান্নার কিন্তু কোনো আর আফসোস থাকবে না, এত সুন্দর টেস্ট যে যারা একবার এটা খাবে না, সে আমিষ ফেলে কিন্তু বারবার এই নিরামিষ তরকারিটাই খেতে চাইবে। আর এটা রুটি পরোটার সাথে এত দুর্দান্ত লাগে, তার সাথে সাথে সাদা ভাত বলুন বা ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু দারুণ যায়।
আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুবই ইজি একটা সিম্পল রেসিপি, অথচ দারুণ স্বাদ। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে, টাটা।